এসএসসি ঢাকা বোর্ড 2024 সালের 3 নম্বর প্রশ্নের সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম। 3 নম্বর প্রশ্নটি অধ্যায় 13 সসীম ধারা থেকে আসছে। তো এখানে দুটা তথ্য দেওয়া আছে, তথ্য দুটা আগে ভালোভাবে আমরা পড়ে বুঝে নেব। একটি সমান্তর ধারার 13তম পদ হচ্ছে 85। এটা হচ্ছে সমান্তর ধারার 13তম পদ 85। আর 2 নম্বর তথ্যটা হলো একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ 8। তো 1 আর 2 নম্বর তথ্যের আলোকে খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। আর এখানে ক নাম্বার প্রশ্নটি যেটা বলা আছে সেটা হলো 4 + 7 + 10 ধারাটির কোন পদ 181 নির্ণয় করো। তো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। যে ধারাটি দেওয়া আছে সে ধারাটি হলো 4 + 7 + 10 যোগ ড্যাশ ড্যাশ করে বলা হয়েছে যে কোন পদ 181। তো এখানে আমরা লক্ষ্য করব যে ধারাটা কি ধরনের, গুণোত্তর ধারা না সমান্তর ধারা। যদি সমান্তর ধারা হয় তো প্রতি ক্ষেত্রে এর বিয়োগফল একই হবে, আর গুণোত্তর ধারা হলে প্রতি ক্ষেত্রে এর সাধারণ অনুপাত একই হবে। তো দেখো প্রথমে আমরা বিয়োগ করে দেখি। 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা বিয়োগফল পাচ্ছি 3। তার মানে এটা সমান্তর ধারা। তো আমরা এখানে বলতে পারি যে ধারাটির প্রথম পদ, তো প্রথম পদকে এ দ্বারা নির্দেশ করা হয়। তো প্রথম পদ এ সমান হচ্ছে আমরা 4 ধরব। এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ। সাধারণ অন্তর, তো সাধারণ অন্তর ডি দ্বারা নির্দেশ করা হয়। তো সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ দেওয়া। তার মানে আমরা 7 থেকে তার আগের পদ অর্থাৎ প্রথম পদ বাদ দেব। 7 থেকে আমরা 4 বাদ দেব, দিলে পরে সাধারণ অন্তর পাবো 3। তো এখানে বলা হয়েছে যে কোন পদ 181। তার মানে আমরা ধরি n-তম পদ সমান 181। তো n-তম পদের সূত্র আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে a + n-1 * d সমান 181। এর মান হচ্ছে এই যেখানে দেখো আমরা 4 বার করছি, 4 প্লাস n এর মান নাই, তার মানে n এর মানটাই হবে হচ্ছে আমাদের পদ সংখ্যা। তার মানে n-1 * d, আমরা d সমান পাইছি কত, d সমান 3 পাইছি। থ্রি দ্বারা আমরা n-1কে গুণ করব। তো 4 + 3 দ্বারা n-কে গুণ করলে 3n, -3 দ্বারা 1কে গুণ করলে 3 ইকুয়াল যা আছে তাই। 4 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 1 + 3n ইকুয়াল 181। 3nটা এখানে রেখে দিই, অর্থাৎ চলকের যেহেতু মান বের করব, আর 1টাকে আমরা পক্ষান্তর করব। তো এখানে 181 আছে, এর থেকে 181 থেকে এ +1 পক্ষান্তর করলে হবে -1। 3n ইকুয়াল 181 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 180। 3টা n সমান যদি 180 হয় তাহলে একটা n সমান হবে 180/3।
তো 3 দ্বারা আমরা 180কে ভাগ করি, 3 6 18 আর 100 উঠে যাবে, 60 পাবো। অতএব n সমান 60। তো এখানে প্রশ্ন কি করা হয়েছে, যে প্রশ্ন করা হয়েছে কোন পদ 181। তার মানে আমরা এখানে বলতে পারি যে 60তম পদ 181, এটাই অ্যান্সার ক নাম্বারের জন্য। খ নাম্বারে বলা হয়েছে 1 নাম্বার উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তো 1 নাম্বার উদ্দীপকটা কি সম্পর্কিত সেটা আগে বুঝতে হবে। তো 1 নাম্বার যে উদ্দীপক সেটা হচ্ছে একটা সমান্তর ধারার 13তম পদ হচ্ছে 85। তো যে কোনো ধারা থেকে আমরা সমষ্টি বলি আর পদ বলি, এটা বের করার জন্য অবশ্যই আমাদের প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি এর মান লাগবে, যেহেতু এটা একটা সমান্তর ধারা। তো আমরা প্রথম পদ এ ধরে নিব। নাম্বার খ, যে ধরি ধারাটির প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি। যেহেতু প্রথম পদও দেওয়া নেই, এ এর মান এবং ডি এর মানও দেওয়া নেই, তাই এটা আমরা কি করলাম, ধরে নিলাম। তো এখানে কি বলা আছে আরেকটা বিষয় লক্ষ্য করি, 13তম পদ হচ্ছে 85। তো এখানে আমরা এনতম পদের সূত্র কি জানি। তো এনতম পদের সূত্র আমরা সমান্তর ধারার ক্ষেত্রে জানি যে সেটা হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে 13তম পদ কত হবে, 13তম পদ সমান, এখানে বলা হয়েছে কত, 13তম পদ হচ্ছে 85। তো 13তম পদের সূত্র আমরা অ্যাপ্লাই করব সমান্তর ধারার ক্ষেত্রে। তাহলে এখানে পাবো এ প্লাস এনের পরিবর্তে 13 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 85। এ প্লাস 13 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 12, ডি সমান হচ্ছে 85। এটা হলো আমরা একটা সমীকরণ দেব, 1 নম্বর সমীকরণ, কারণ পরবর্তীতে এটা কাজে লাগবে আমাদের। তো আচ্ছা, এখানে প্রশ্নে কি বলা হয়েছিল, ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা এন সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি কি, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা সমান্তর ধারার সমষ্টির সূত্র, কারণ হচ্ছে যেহেতু আমরা সমান্তর ধারা নিয়েই কাজ করছি। তো এখানে কি বলা হয়েছে, 25টি পদের সমষ্টি চাইছে, অতএব এস এনের জায়গায় হয়ে যাবে 25। তো যেখানে এন পাবো সেখানে আমরা 25টি পদের সমষ্টি, তাই 25 লিখব, বাই 2 ইন্টু 2a প্লাস এনের মান হচ্ছে 25 মাইনাস 1 ইন্টু ডি এর মান দেওয়া নেই, তাহলে ডিটা রেখে দিই। 25/2 ইন্টু 2a প্লাস 25 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 24 ইন্টু ডিটা গুণ অবস্থায় আছে, থাকবে এটা প্রথম বন্ধনী দাও। 25/2 আর দেখো এখানে 2 ভাগ যাবে, 2a আর এখানে 24d। তো এখানে আমরা 2 ভাগ দিতে পারবো, তো এর জন্য আমরা 2 কমন নিই। কমন নিলে এখানে থাকে হচ্ছে a প্লাস 2 দ্বারা 24কে ভাগ দিলে 12 আর d আছে d। 2 আর 2 ভাগ অবস্থায় কাটা যায়, থাকে কত, 25
গুণ a প্লাস 12d। তো a প্লাস 12d এর একটা মান ছিল, a প্লাস 12d সমান হচ্ছে 85। তো a প্লাস 12d এর মান আমরা পাইলাম কত? 85। এখন এ 25 দ্বারা কী করতে হবে? 85কে গুণ করতে হবে। 25 গুণ 85 2125, 2125। আর এটাই হলো অ্যান্সার। 25টি পদের সমষ্টি হলো 2125। এবার আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব। গ নাম্বারে বলা হয়েছে 2 নাম্বার উদ্দীপকের সাহায্যে দেখাও যে, দেখাইতে হবে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781/24 ইন্টু 2√3 - 3। তো এটা কী করতে হবে? আমাদের দেখাতে হবে। তো সেটা কত নাম্বার তথ্যের আলোকে? 2 নাম্বার তথ্যের আলোকে। তো দেখো এখানে আমরা 2 নাম্বার তথ্যে দেওয়া আছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ 8। তো এখানে আমরা প্রথম পদ a এর মান এবং সাধারণ অনুপাত r এর মান বের করে নেব, এটা ধরে নেব আগে। তো নাম্বার গ, ধরি গুণোত্তর ধারার প্রথম পদ সমান a এবং সাধারণ অনুপাত, গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হয় আর। তাহলে n-তম পদ সমান কত? n-তম পদের সূত্র আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে a r⁴n - 1। তো এখানে চতুর্থ পদ দেওয়া আছে, কিন্তু চতুর্থ পদ সমান, চতুর্থ পদ কত? চতুর্থ পদ হচ্ছে 3√3 এবং সপ্তম পদ 8। তো চতুর্থ পদের সূত্র আমরা কি জানি? a r⁴ - 1 সমান হচ্ছে a r⁴ থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 3। তো এটাই হলো চতুর্থ পদ, আর এই চতুর্থ পদ সমান হচ্ছে 3√3। এটা হলো আমরা 1 নাম্বার সমীকরণ দিতে পারি। এবং আরেকটা হচ্ছে সপ্তম পদ। সপ্তম পদ সমান a r⁷ - 1। তাহলে এখানে সপ্তম পদের সূত্র আমরা কত পাবো? দেখো, a r⁴ 7 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 6, আর এটা সমান হবে 8। এটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ পেয়ে গেছি। এখন এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ নিয়েই আমাদের কাজ করতে হবে সাধারণ অনুপাত এর মান বের করার জন্য, অর্থাৎ r এর মান বের করার জন্য। তো আমরা এখানে লক্ষ্য করি 2 নাম্বার সমীকরণটা বড় আর 1 নাম্বার সমীকরণটা ছোট। তাই আমরা এখানে এক কাজ করব, সেটা হলো 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করব। তো 1 নাম্বার সমীকরণকে দ্বারা যদি আমরা 2 নাম্বার সমীকরণকে ভাগ করি, তাহলে দেখো এই যে এখানে আছে কি আমাদের 2 নাম্বার সমীকরণের a r⁶কে a r³ দ্বারা ভাগ করতে হবে। তাহলে a r⁶ ভাগ হচ্ছে a r³ সমান বাম পক্ষে, অর্থাৎ এটা বাম পক্ষে আমরা ভাগ করলাম। এবার ডান পক্ষের 8কে 3√3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 8 ভাগ 3√3। এ আর এ ভাগ অবস্থায় কাটা যায়, আর এটা সূচকের বিধি অনুসারে 2r থেকে একটা আর লিখব, আর পাওয়ার 6 থেকে পাওয়ার 3 বাদ দেব। তো 6 বিয়োগ 3 সমান হচ্ছে 8/3√3। আর 6 থেকে 3 বাদ দিলে তার উপর পাওয়ার 3
সমান হচ্ছে এখানে 8/3√3। আর এর আমরা মান বের করব, তাই এমন একটা সংখ্যার উপর পাওয়ার 3 করব যাতে আমাদের 8/3√3 হয়। তো এখানে আর এর উপর কিউব দেওয়ার পর এখানে 2/√3 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে 8/3√3 হয়। কিভাবে হয় সেটা একটু দেখতে পারো ওইভাবে। যেমন এখানে এই কিউবটা 2-এর উপরে আছে, তো 2-এর উপর কিউব থাকা মানে 2 দ্বারা 2 আমরা 3 বার গুণ করব, তাহলে পাবো কত 8। আর √3 এর উপরে কিউব যদি করি তাহলে আমরা পাবো কত √3² × √3। তার মানে এখানে 3টা √3 আছে, আর এখানে আমরা 2টা করলাম, আর এখানে একটা 3টা, তাহলে স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে কত 3√3। তাহলে এখানে আছে কত 8/3√3। তো এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। 2-এর উপর কিউব করলে 8 হচ্ছে, আর √3 এর উপর কিউব করলে হচ্ছে আমরা পাবো কত 3√3। তো দেখো আমরা 2/√3 এর উপরে কিউব করেছি, তো 2 কিউব অর্থাৎ পাওয়ারটা যেহেতু মিলে গেছে সেহেতু আমরা পাওয়ারটা এখান থেকে হটায় দেব, তাহলে পাবো কত 2/√3। তো এখানে সাধারণ অনুপাত আর এর মান আমরা পেলাম কত 2/√3। তো এই আর এর মান নিয়ে আমরা এখন 1 নম্বর সমীকরণে বসালে আমরা প্রথম পদ এ এর মান পাবো। আর এর মান 1 নম্বর সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটা কি আছে? 1 নম্বর সমীকরণে আছে হলো ar³ ইকুয়াল হচ্ছে 3√3 বা a × r³ অর্থাৎ আর এর মান আমরা পাইছি কত, আর এর মান হচ্ছে যে দেখো 2/√3 এর উপরে কিউব আছে, এখানে কিউবটা দিয়ে দেব, সমান হচ্ছে 3√3। a × 2/√3 তার উপর কিউব আছে, এটাকে আমরা ভাঙাবো। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো হচ্ছে 8/3√3 পাবো। তো এখানে 8/3√3 ইকুয়াল হচ্ছে 3√3। এ সমান, যেহেতু আমরা এ চলকের মান বের করব সেহেতু 8/3√3 এটাকে সমানের ওই পারে আমরা নিয়ে যাব। তো নিয়ে গেলে এখানে 3√3 আছে, যেটা আছে সেটা থাকবেই, ইন্টু এদের নিচের যে হরে 3√3 আছে এটা ওই 3√3 এর সাথে গুণ হবে, আর উপরের যে লবে 8 আছে 8টা হরে চলে আসবে। তো এখানে এক কাজ করা যায়, এই 3 দ্বারা 3কে গুণ করলে 3 × 3 = 9, আর √3 দ্বারা √3কে গুণ করলে √3² এ ইকুয়াল স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে হচ্ছে এখানে 3 আর এখানে 9, তাহলে 3 নং 27/8। তাহলে আমরা এখানে এর মান পেয়ে গেলাম 27/8। এটা হচ্ছে এর মান বা প্রথম পদ। তো এখানে প্রশ্ন আমাদের কি করেছিল, এবার সেটা লক্ষ্য করব। দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781/24 × 2√3 - 3। তো এটা আমাদের দেখাতে হবে 10টি পদের সমষ্টি সমান। তো দেখো আমরা স্বাভাবিকভাবে গুণোত্তর ধারার জন্য 2টা সূত্র জানি সমষ্টি নির্ণয়ের জন্য। তো এই 2টা সূত্র ফেলার জন্য আমাদের দেখতে হবে যে আর এর মানটা কত। তো আর এর মান হলো আমাদের আছে 2/√3, যা এটা 1-এর চাইতে বড় মান। তার মানে √3 দ্বারা যদি 2কে ভাগ করো তাহলে তুমি এটা হলো 1-এর চাইতে বড় পাবে। তো এটার জন্য আমাদের সমষ্টির সূত্রটা আলাদা। তো দেখো আমরা এখানে SN সমান a × r⁻1/r−1 এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এখানে আর এর মান 1-এর চাইতে বড়। তো
তো 10টি পদের সমষ্টি যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা এখানে এস এনের পরিবর্তে 10 ব্যবহার করব, মানে 10। তো এর মানটা কত পাইছি? এর মান পাইছি 27/8। এখানে 27/8 ইন্টু আর এর মান। তো আর এর মান হচ্ছে আমাদের 2/√3। এর উপরে পাওয়ার এন। এন মানে কি? এন মানে হচ্ছে 10টি পদের সমষ্টি যেহেতু বলছে, সেহেতু 10 - 1 বাই নিচে হচ্ছে আর এর মান 2/√3, আর এখানে -1 আছে, -1। (27/8) ইন্টু, এখানে আমরা এইভাবে ইন্টুটা দিলেও পারি বন্ধনী অবস্থায়। তো 2-এর উপর পাওয়ার 10 আছে। তো 2-এর উপর পাওয়ার 10 থাকা মানে কত? আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব। তো দেখো 2 পাওয়ার 10 ইকুয়াল হচ্ছে 1024। তো 1024/√3 এর উপর পাওয়ার 10, তার মানে √3 তার উপর পাওয়ার 10 সমান হচ্ছে 243। তাহলে এখানে পাবো 243। তো দেখো এটা আরেকবার রিপিট বলি। 2-এর উপর পাওয়ার 10 করবে তাহলে তুমি পাবে 1024, আর √3 এর উপর পাওয়ার 10 করলে তুমি পাবে 243। আর এখানে মাইনাস আছে, -1। আর নিচে √3 এর লসাগু নিতে পারি আমরা, যেহেতু এটা লব হর অবস্থায় আছে। তো √3 এর লসাগু √3 দ্বারা আমরা যদি √3-কে ভাগ করি তাহলে √3 কাটা থাকে 1 দ্বারা 2-কে গুণ করলে 2, মাইনাস √3 দ্বারা 1-কে গুণ করলে আমরা পাবো √3। তো এখানে 27/8 আছে, এটা থেকে যাক। এবার এই যে দেখো প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে 243, এর লসাগু নিব 243। 243-কে যদি এখানকার 243 দ্বারা ভাগ করি তাহলে কাটা যায়, থাকে 1 দ্বারা 1024-কে গুণ করলে আমরা পাবো 1024, মাইনাস এই 243 দ্বারা 1-কে গুণ করলে আমরা পাবো 243। আর নিচে যা আছে তাই, 2 - √3/√3। তো এবার আমরা এক কাজ করি, সেটা হলো 27/8 এখানে থেকেই যাক, ইন্টু 1024 থেকে আমরা বাদ দেব 243। তো 1024 মাইনাস হচ্ছে 243, বিয়োগ করলে পাবো আমরা 781। আর নিচে 243 আছে, এটা 243টা রেখে দিই। আর হরে যা আছে সেটাই, 2 - √3/√3। তো দেখো আমি পরবর্তী কাজটা এপারে করে নিই। 27/8 গুণ 781/243। আর এই যে ভাগটা আছে, বড় ভাগ, এটা সরল নিয়ম অনুসারে আমরা গুণ করব। গুণ করলে এখানকার হরের যে √3 আছে এটা যাবে লবে √3, আর নিচের উপরের যেই লবে 2 - √3 আছে এটা আসবে হরে 2 - √3। তো একটু কাটাকাটি করা যায় কিনা দেখো। এখানে 27 দ্বারা আমরা 243-কে ভাগ করব, তো ভাগ করতে পারি কিনা। 243 ভাগ হচ্ছে 27, তাহলে আমরা পাবো 9। 27 দ্বারা 243-কে ভাগ করলে পাবো 9। এখানে দেখো 787 আছে, 787 থেকে যাক, বাই 9 দ্বারা 8-কে গুণ করলে 8 নং 72, গুণ উপরে √3 আছে, √3/2 - √3। এখানে 2 - √3 ইকুয়াল, এখানে এক কাজ করতে হবে, সেটা হলো আমাদের দেখো এখানে যেটা প্রমাণ চাইছে বা দেখাতে বলছে সেটা হলো
781/24 2√3 - 3। আর এখানে আমাদের কি আছে -√3, আর এখানে হচ্ছে কত 2, আর এই 2 এর সাথে √3টা কী অবস্থায় যাবে, গুণ অবস্থায় যাবে। এজন্য আমরা লব এবং হরে √3 একটা বাড়িয়ে নিব। তো এখানে 781 আছে থাক, বাই 72 গুণ √3 ইন্টু √3 বাই, দেখো এখানে √3 দ্বারা নিচে একটা √3 বাড়িয়ে নিলাম, দিয়ে এখানে থাকলো কত 2 - √3। তার মানে এখানে একটা এক্সট্রা নিলাম, যদি লবে নিই তাহলে হরেও নিতে হবে। এবার এক কাজ করতে হবে, দেখো এই 781 আছে থাকবে বাই 72 গুণ √3 দ্বারা √3কে গুণ করলে √3 স্কোয়ার হয়, স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে কত খালি 3। আর নিচে হচ্ছে √3 দ্বারা যদি আমরা 2কে গুণ করি তাহলে 2√3 মাইনাস √3 দ্বারা √3কে গুণ করলে √3 স্কোয়ার। তো দেখো এই 3 দ্বারা 72কে আমরা ভাগ করতে পারি কিনা। 72 ভাগ হচ্ছে 3, তাহলে 24 পাচ্ছি। 3 একে 3, 24 3 হলো 72। তাহলে উপরে থাকে কত 781/24, আর গুণ অবস্থায় উপরে কিছু নাই, তার মানে 1/2√3 মাইনাস স্কোয়ার আর রুট কাটা যায়, গেলে থাকে কত 3 থাকে। তো এবার এটাকে আমরা গুণ অবস্থায় নিব। 781 দ্বারা 1 গুণ করলে 781 পাবো, বাই 24 দ্বারা এটাকে গুণ অবস্থায় রাখবো। তো 24 ইন্টু 2√3 মাইনাস 3। তো দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ চাইছিল, 781/24 ইন্টু 2√3 মাইনাস 3। তো দেখো আমাদের তাই আসছে। তো এটা আমরা দেখাতে বলছে, সেহেতু আমরা সুদ লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সালের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।